ম্যাকএলেনের মানুষ দিনে এমনকি 3 বার পর্যন্ত ফাস্ট ফুড অর্ডার করে, তাই এই প্রথা কোনোভাবেই কমছে না। এখানকার মানুষ ঘন তেলে ভাজা তেল চুপচুপে কৃমি খাবারের উপর দারুণ ভক্ত। তারা তাদের শরীরের প্রয়োজনের চেয়ে প্রায় 3 গুণ বেশি খাবার প্রতিদিন খায়। এগুলো 2250 ক্যালোরি এবং একবেলার খাবার, এবং এখানে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অনেক মানুষ সারা বছর পানির পরিবর্তে শত শত লিটার কোক পান করে থাকে। চাহিদা এখানে এতটাই বেশি যে কোকাকোলা এখানে একটি বড় ডিস্ট্রিবিউশন সেন্টার পরিচালনা করে। আমরা বাইরে প্রায় 20 মিনিট ধরে আছি, কিন্তু একজন কেউ হাঁটতে, জগিং করতে বা সাইকেল চালাতে দেখলাম না। ফুটপাথ, ক্রসিং, বাইক লেন প্রায় কিছুই নেই। ম্যাকএলেনের রাস্তা দিয়ে হাঁটা প্রায় অসম্ভব। নেই কোনো শেড, এবং রাস্তা পারাপারের জন্য নেই কোনো নিরাপদ উপায়। শহরের মানুষগুলো দেখতে আমরা একটি মলে যাচ্ছি। আরেকটা ব্রাঞ্চের দোকান দেখো, বা আরেকটা রেস্টুরেন্ট। মনে হচ্ছে ফাস্ট ফুডের কোনো ফাঁদ। হ্যাঁ তাই। আমি পৃথিবীতে অনেক মলে গিয়েছি, কিন্তু এরকম কোথাও দেখিনি। মলের প্রবেশদ্বারে মোটর চালিত স্কুটার রয়েছে, দেখতেই পাচ্ছেন কয়েকটা আগে নিয়ে গিয়েছে। এখনো সকাল। এগুলো তাদের জন্য যারা হাঁটতে চায় না। এখানকার মানুষ এতটাই ক্লান্ত হয়ে গিয়েছে, সামান্য কিছু সময়ের জন্য মলের ভিতর হাঁটতেও তাদের ক্লান্ত লাগে। আর পুরো ম্যাকএলেনেই এরকম চিত্র দেখতে পাবেন। দেখুন, এই প্রবেশদ্বারেও যান্ত্রিক স্কুটার রয়েছে ওইসব লোকের জন্য যারা হাঁটতে চায় না। এখানে আমরা যেদিকেই যাই ওবেসিটি দেখতে পাই। বিশাল কোমর, ঝুলে পড়া স্কিন, এমনকি হাঁটার সময় একে অপরের সাথে থাই লেগে যায়। স্বাভাবিক ওজনের কাউকে খুঁজে পাওয়া যেন একেবারে অসম্ভব। মানুষ খুব ধীরে হাঁটে, নিজের ওজন বহন করাই কষ্টকর। ম্যাকএলেনের মানুষ সবচেয়ে বেশি মোটা। কি মনে হয় এমনটা কেন? আমার মনে হয় কারণ আমাদের এখানে প্রচুর ভালো খাবার আছে, প্রচুর চর্বিযুক্ত খাবার। ম্যাকএলেন মেক্সিকোর বর্ডারের কাছে, টেক্সাসের ছোট এবং নিম্ন আয়ের একটি শহর। মাত্র 1.5 লক্ষ মানুষের জন্য এখানে রয়েছে 500-ও বেশি ফাস্ট ফুডের দোকান। এই ফাস্ট ফুড দোকানের ঘনত্ব আমেরিকার গড় পরিমাণের 6 গুণ বেশি। এমনকি এখানে থাকা ঐতিহ্যবাহী খাবারগুলো হাই ক্যালোরিযুক্ত চিজ আর ভাজা পোড়া উপাদান দিয়ে বানানো হয়ে থাকে। ব্র্যান্ডন ম্যাকএলেনের একজন ডায়েটিশিয়ান। এখানে থাকা আপনার রোগীদের সবচেয়ে কমন সমস্যাগুলো কি কি? ওরা জানেই না খাবারে কতটা ক্যালোরি আছে বা কতটা খাওয়া উচিত। আমেরিকা অতিরিক্ত খাবারের জন্য পরিচিত, আর মেক্সিকোতে খাবার নষ্ট করা অশোভনীয়। এই দুই দেশের মাঝখানে অবস্থিত ম্যাকএলেন উভয় সংস্কৃতির প্রভাবে মানুষ অতিরিক্ত বেশি পরিমাণে খাবার শেষ করার চেষ্টা করে, এমনকি তাদের পেট ভর্তি থাকলেও। এখানে অনেক মানুষই আছেন যারা দিনে 10,000 ক্যালোরির বেশি খাবার খেয়ে থাকে। হ্যাঁ, ঠিক তাই। এই সাংস্কৃতিক অভ্যাসের পাশাপাশি নগর পরিকল্পনাও মানুষকে মোটা করেছে, কারণ এই শহরটা পুরোপুরি গাড়ি চালানোর জন্য বানানো হয়েছে। অধিকাংশ পার্ক শহরের কেন্দ্রে নয়। যদি আপনি বাড়িতে হেঁটে যান তবে সেগুলোতে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় লাগে, আর যদি গাড়িতে যান তাও 20 মিনিট সময় লাগে। আমার মনে হয় লোকজন দিনে 20 মিনিটেরও কম ব্যায়াম করে। আচ্ছা, একদিকে প্রচুর খাওয়া হয় আর ব্যায়াম একদমই নেই বললে চলে। আপনি আনুমানিক দিনে গড়ে কত স্টেপ করে হাঁটেন? ঠিক জানি না, তবে কমপক্ষে 1.5 কিলোমিটার হাঁটার চেষ্টা করি। 1.5 কিলোমিটার মানে মাত্র 2000 স্টেপ। একজন সুস্থ প্রাপ্ত মানুষের জন্য 10,000 স্টেপ সাজেস্ট করা হয়, কিন্তু এখানকার মানুষের জন্য এই লক্ষ্য পৌঁছানো কঠিন। পার্ক ছাড়া মানুষ এখানে ব্যায়াম করে কিভাবে? পার্ক আছে, তবে বাইরে অনেক গরম। আচ্ছা, তাই মানুষ বাইরে যেতে চায় না। এখানে সারা বছর গরম এবং আর্দ্রতা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছে, তাই বাইরে ব্যায়াম করা কঠিন। তাই ব্যায়াম করে সক্রিয় থাকতে হলে জিমে টাকা খরচ করতে হবে। ফাস্ট ফুডের এই শহরে প্রতিটি মোড়ের বিজ্ঞাপন আপনার নজর কাড়বে। যত খাবার তত মজা। এই রেস্টুরেন্টটি বাবা মাকে টার্গেট করে বিজ্ঞাপন বানিয়েছে। কিডস ফ্রি এর মতো অফারগুলো ছোট বয়সে খারাপ খাবারের প্রতি অভ্যাস গড়ে তোলে। পরবর্তীতে সারা জীবন তারা এই খাবারগুলোতে অভ্যস্ত হয়ে পড়ে এবং ছাড়তে পারে না। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি 10 জন শিশুর মধ্যে 4 জন অতিরিক্ত ওজনে ভুগছে, আর এই শিশুদের মধ্যে অর্ধেক 35 বছর বয়সেই মোটা হয়ে যায়। এর একটি প্রধান কারণ হলো শৈশবে তৈরি হওয়া চর্বি কোষ স্থায়ী হওয়া। ওজন কমলেও এই কোষগুলো বিলীন হয় না, এবং কোষগুলো মস্তিষ্কে ক্ষুধার সংকেত পাঠানো চালিয়ে যায়। আমার মনে নেই তখন আমি 11 ছিলাম কিনা, কিন্তু স্কেলে দেখিয়েছিল 118 কিলোগ্রাম।